আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, হয়তো আপনার জীবনে এখন দুঃখ, কষ্ট, সমস্যা লেগেই রয়েছে, কিন্তু জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন। আজকের এই ছোটোখাটো সমস্যাগুলো যদি আপনি মেনে নিতে না পারেন, এরপর যে আরও ভয়ানক সমস্যা আসতে চলেছে, তখন কি করবেন? তাই জীবনে সুখের সাথে সাথে দুঃখকেও সমানভাবে গ্রহণ করার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো বিন্দাস থাকতে হবে। আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না। গান শুনতে ভালো লাগে, গান শুনুন, খেলা দেখুন, যেখানে ছোটো ছোটো বাচ্চারা বসে খেলা করছে খেলা দেখুন, মন ভালো থাকবে। মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে বাড়ির বাইরে থেকে ঘুরে আসবেন। আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে মিশবার চেষ্টা করবেন। যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি জানতে পারবেন, শিখতে পারবেন। শিক্ষার শেষ নেই ভাই। নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন। এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো অন্ধবিশ্বাস একদম করবেন না ভাই। যে যেটা বলছে সবেতে রাজি হয়ে যাবেন না। কেউ কিছু বললো, শুনলেন, শেষ সিদ্ধান্ত আপনি স্বয়ং নেবেন। ধরুন আমি যে কথাগুলো বলছি আপনি শুনলেন, কিন্তু শেষে বিচার করে দেখবেন নিজের বিচার বুদ্ধি দিয়ে যে আসলে কতটুকু এই কথাগুলো সত্যি হতে পারে আপনার জন্য। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম আর কি। অতিরিক্ত বিশ্বাস করে, অতিরিক্ত ভরসা করে কাউকে এমন ধরনের কথা বলবেন না, যেমন বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব। প্রিয় বন্ধু আমার, এই ধরনের কথা আপনি যাকেই বলবেন দেখবেন সেই পরবর্তীকালে না আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। আমি তোমায় বড্ড ভালোবাসি, তুমি কোনোদিন আমায় ছেড়ে যেও না, এমন কথা বলবেন না ভাই। এই পৃথিবীতে যদি সব থেকে কেউ বড় শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন না, আপনার পরিবার ভাই, আপনার পিতামাতা, আর রয়েছেন বিধাতা। আপনি যদি সৎ মানুষ হয়ে থাকেন, সৎ কাজ করে থাকেন, বিধাতা আপনার সাথে থাকবেন। অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন, খুশি থাকার চেষ্টা করুন। কি আছে ভাই মানুষের জীবনে? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে এত বছর আমি বাঁচবো? আশা নিয়ে মানুষ বাঁচে, সেই আশাটাকেই সবসময় মনে ভরপুর জাগিয়ে রাখতে হবে। আপনার হাত পা চলছে যে কদিন, নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন। কারোর উপর না অতিরিক্ত নির্ভর হয়ে থাকবেন না। যতদিন হাত পা চলছে কাজ করে যান। যে কথাগুলো বললাম প্রিয় বন্ধু, আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।